তাহলে বোনসের মধ্যে আমাদের কটা বোনস আছে? স্কাল আছে, ম্যান্ডিবেল আছে, পেলভিস আছে, আর্টিকুলেটেড পেলভিস, আলাদা করে হিপ বোনও আছে, আলাদা করে স্যাক্রামও আছে, স্টার্নাম আর লং বোন ফিমার। পরীক্ষায় এগুলো দেওয়া হবে। তার মধ্যে মেইনলি দেওয়া হবে স্কাল, ম্যান্ডিবেল, পেলভিস আর স্যাক্রাম। ফিমারটা এবার দেওয়া হয়ে গেছিল, বাট জেনারেলি এগুলো দেওয়া হবে। ওকে, আজকে আমরা স্কাল আর ম্যান্ডিবেলটাকে রিভাইজ করবো, রিভাইজ করবো, পড়া হয়ে গেছে। অ্যান্ড হাউ টু রাইট ইট, কিছু লিখতে হবে। পরীক্ষায় যখন হবে, যখন প্রফ যখন হবে, 10 মার্কসের কোশ্চেন ইজ সেম, টাইম ইজ অলসো সেম, মার্কস ভ্যারিজ। ফার্স্ট ইন্টারনাল যেহেতু টোটাল 50 মার্কস, মার্কস উইল বি 6। সেকেন্ড ইন্টারনাল আর প্রফ যেহেতু 10 মার্কস, মার্কস উইল বি 10। ঠিক আছে, সময়টা ওরকম 5 মিনিটই থাকবে, আর লিখতে সেম জিনিসই হবে, ডিপেন্ডিং অন দ্য বুক। তো প্রথমে কি স্কাল হচ্ছে তোমাদের কাছে, এটা আমাদের ইনভেন্টারি বা মিউজিয়ামে যেটা আছে। ক্লাস হয়ে যাওয়ার পর তোমরা দেখে নেবে, আর সবাই একটা করে খাতা নিও, সেপারেট কপি ফর ফরেনসিক, স্টার্ট রাইটিং। ঠিক আছে, নট বিকজ বড় না হলেও চলবে, মোটামুটি মিডিয়াম হলেও হবে। কিপ অল থিংস এট ওয়ান প্লেস, পরীক্ষার সময় সুবিধা হবে। আজকে করে নিয়ে যা, পরের দিন যখন আসবি খাতাটা নিয়ে আসবি, ব্রিং দ্যাট কপি এভরিডে, তাতে তো লাস্ট ডেতে রিভাইজ করা ইজি হবে। কেন আমরা দেখেছি ছবি তুললে ভাই ভুলে যাবে। ঠিক আছে, ছবি তুললে ভুলে যাবে। ইফ ইউ আর নট মেনটেনিং, স্টার্ট মেনটেনিং। আচ্ছা, কোনো বোন থেকে আমরা কি কি দেখতে পারবো? ফার্স্ট, কোনো বোন থেকে আমরা কি কি দেখতে পারবো? হোয়াট ক্যান বি আইডেন্টিফাই ফ্রম এনি বোন? স্কাল, ম্যান্ডিবল, হোয়াটএভার। এজ, সেকেন্ড, সেক্স, থার্ড, তুমি পড়তে ভাবতে পারো। এজ, সেক্স, হিউম্যান বোনস, ভেরি গুড। তো হিউম্যান বোনস ফার্স্ট, এজ, সেক্স, রেস, টাইম অফ ডেথ। আর তোমার তো এখন নাম্বার হয়নি। আর কিছু বলতে ভাবতে থাক। আর কিছু? এনিথিং এনিওয়ান ওয়ান্ট টু অ্যাড? তাহলে হিউম্যান স্পিসিস বা হিউম্যান দেখতে হিউম্যান টাইপস, হোমো, তারপর স্পিসিস কিনা, স্পিসিসও জানতে লাগবে। তারপর এজ, সেক্স, রেস, আর কিছু? স্ট্যাচার। হ্যাঁ, তো টাইম সিন্স ডেট একটা হলো, হ্যাঁ, প্রসেস অফ ডেথ, কজ অফ ডেথটা বলা যেতে পারে, যদি কোনো ডিফর্মিটি আছে কিনা, এনি ফরেন বডি, এনি স্টেন, এসব আমরা মোটামুটি সব বোন থেকেই বলতে পারবো। সো দিস কোয়েশ্চেন উইল কাম ইফ সামওয়ান আস্কস ইউ হোয়াট ইজ দ্য MLI অফ bones, specific bones. MLI full form? Medico-Legal Importance. थोड़ा इसको माउस को पूरा कर देना. Okay. Now, so question is, so is this human? How do you know? From your, this is a question people will ask. From your knowledge of human anatomy. এটা লিখতে হবে না, এটা যখন কেউ জিজ্ঞেস করবে তখন বলবে। ঠিক আছে, তাহলে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয়, বোনস, whether it is human or not, then what should be your answer? It is human, যদি হিউম্যান হয়। And how do you know if it is? From my knowledge of human anatomy. Any specific test you can do to detect whether it is from the humans? Precipitin test, not shin, precipitin. Precipitin test. কি টেস্ট? কি টেস্ট ক্লাসমেট? প্রেসিপিটিন। তো টেস্টটা কি জিনিস খাই না মাথায় ভাঙে দেখে নিবি। ওকে, মানে কি করে কি হয়, প্রিন্সিপাল ইত্যাদি। ওকে, ছাতা নিয়ে আসলে হবে না, পেপার আনতে হবে। ও না, বন্ধু হবে না। ঠিক আছে, আই স বাট নেক্সট টাইম ব্রিং, নাহলে কিন্তু তুই ভুলে যাবি। সব ক্লাস অ্যাটেন্ড করে পরীক্ষায় লাগাবি। ক্লাস অ্যাটেন্ড করবি তো আমার মনে থাকবে ছেলেটাকে আমি দেখেছি। একটা ক্লাসে দেখতে পারি, একটা ওই ঝোপে দেখা যেতে পারে। তো মনে দুভাবেই থাকবে, কিন্তু যদি না বলিস, উত্তর না দিস,
তাহলে তো চাপ, ঠিক আছে না? ওকে, সো নাও ফার্স্ট এই হলো। তাহলে এটা আচ্ছা ঠিক আছে দাদা, ওই পার শোন, কাল নেক্সট আই উইল আস্ক। তাহলে আসবি না তাহলে, কিন্তু আসতে হবে, না আসলে কিন্তু তোমারা ঘাটা, মেরা কুছ নেই যাতা, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা কি? স্পেসিমেন বোন। ফার্স্ট আইডেন্টিফাই দ্য স্পেসিমেন, ঠিক আছে? Second, write 2 to 3 important points for determination of each data, that is age, sex, stature, race for identification. এই হচ্ছে গল্প। তোমার কাছে থাকবে 5 মিনিট, তোমার কাছে পড়ে থাকবে এই টেবিল, তোমাদের টেবিলে 5খানা আইটেম থাকবে, তুমি ইদার ওই আইটেমে প্রথম বসছো বা অন্য কোনো আইটেম করে আসছো, তারপর এটা শেষ হলে এটা বেল বাজবে আর একটা আইটেমে যাবে, তার মাঝখানে তোমার পাশের বন্ধু বলে ভাই কি লিখেছিস, তো এই করে তোমার আধা মিনিট চলে যাবে। তারপর তুমি এটাকে লিখবে, বলবে স্যার বুঝতে পারছি না ল্যাঙ্গুয়েজটা, তোমার একদিন বলে যাচ্ছি রোজ ক্লাসে বলে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না পরীক্ষা, আর ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। तो यही करे करे यू विल हैव अल्टीमेटली 4 मिनट्स लेफ्ट। अब 4 मिनट में आप लिखोगे क्या, देखोगे क्या, ঠিক? কমপ্লিকেশন, কিন্তু পয়েন্ট তো অনেক আছে। তো এই জন্যে আমি বলি হুক। হুক মানে কি? দ্যাট ওয়ান পয়েন্ট দ্যাট হেল্পস মি ডিসাইড whether it is male or female. একবার মেল ফিমেল ডিসাইড হয়ে গেল, দেন উই ক্যান স্টার্ট আইডেন্টিফাইং দ্য এজ, ঠিক আছে? তো কোনটা মেল ফিমেল? তো হোয়াট ইজ আ মেল স্কাল উইল হ্যাভ, হোয়াট আর দ্য পয়েন্টস? prominent glabella, very good, are prominent and supraorbital ridge are হুকটা কি রে? হুকটা বলে লিখিস না, হুকটা আমি বলেছি, হুকটা কিছু নেই এখানে। যখনই দেখবি আমরা এরকম ভাবে দেখি। আচ্ছা অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে, প্রথমে লিখে যাবো, তুমি যখন এক্সপ্লেনেশনে যাবে বোনস থাকলে তোমাকে বলবে পিক আপ দ্য বোন এন্ড স্টার্ট ডেমনস্ট্রেটিং, এরকম এরকম করলে হবে না, তোমাকে অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে ইউ হ্যাভ টু স্টার্ট ডেমনস্ট্রেটিং কোথায় কি আছে, দ্যাট ইজ প্র্যাকটিস, ঠিক আছে না? কিন্তু আমরা এরকম ভাবে ধরি না, যখন আমরা করি আমরা কিন্তু ধরি, আমরা এরকম ভাবে ধরি। কি দেখি? ফ্রন্টো নেজাল অ্যাঙ্গেল, ঠিক আছে? যদি বেশি অ্যাঙ্গুলেশন থাকে দ্যাট মিনস মেল, তাহলে মেল একটা হুক পেলাম। তারপর আমি কি দেখবো? গ্ল্যাবেলা, ঠিক ওর উপরেই আছে গ্ল্যাবেলা সুপ্রাঅরবিটাল রিজ, ঠিক? তারপরে কি দেখবো? জাইগোমেটিক প্রসেস, এই জাইগোমেটিক আর্চ, জাইগোমেটিক আর্চ এটা বেশি অ্যাঙ্গুলারলি বাইরে কিনা, ইফ ইট ইজ আউটসাইড ইভার্টেড না, এটা পরে, যদি ইফ ইট ইজ আউটসাইড ইট ইজ মেল। তারপরে কি হলো? ম্যাস্টার্ড প্রসেস। 4টে পয়েন্ট তো এখানেই হয়ে গেল, ঠিক আছে? তো পরীক্ষা কটা পয়েন্ট চেয়েছে? 2 থেকে 3। সেকেন্ড হচ্ছে রেস, নট সেকেন্ড, ওয়ান অফ দ্য আইটেম ইজ রেস। হাউ ডু আইডেন্টিফাই রেস? বাই দ্য হেল্প অফ cephalic index. What is cephalic index? Maximum breadth by maximum length. Maximum breadth কি? BPD, biparietal diameter, আর maximum length কি? Glabella to OP is occipital protuberance into 100. 3 ভাবে পাওয়া যায়। আমরা ইন্ডিয়ানরা মাঝখানে পড়ে, নেগ্রোয়েডের আরিয়ান্স ড্রাভিডিয়ান্সের মধ্যে পড়ে, তো ডলিকোসেফালিক জেনারেলি আমাদের হওয়া উচিত, ঠিক আছে? ওকে, নাও এবার হচ্ছে মেলস আর ফিমেলস এর পয়েন্ট, এগুলো এতগুলো পয়েন্ট আছে যেটা বইতে আছে। তাহলে আমরা কি কি লিখছি? ফার্স্ট পয়েন্ট ইজ সুপ্রাঅরবিটাল রিজ আর গ্ল্যাবেলা, ঠিক আছে? তার সঙ্গে তুমি ফোরহেডের স্লোপটা যোগ করতে পারো, নাও করতে পারো। সেকেন্ড পয়েন্ট কি? ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেল। ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেল কি হবে? ডিস্টিংক্ট অ্যাঙ্গুলেশন ইন কেস অফ মেল। থার্ড পয়েন্ট কি? জাইগোমেটিক আর্চ। फोर्थ पॉइंट की मैस्टार्ड प्रोसेस, वाइडर एंड लॉन्गर, ठीक है? বোঝা গেল? তাহলে নেক্সট কি হবে? এটা কি বের করলাম? বের করে আমরা সেক্স, রেসও বের করে ফেললাম। নেক্সট হচ্ছে, আচ্ছা বাকি অনেক পয়েন্ট আছে যেটা কিনা হচ্ছে ভলিউমিনাস। আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট থিং, পরীক্ষায় তোমাকে একটা স্যাম্পল দেওয়া হবে, 2-3টে নয়। যেটা দেওয়া হচ্ছে তুমি সেটাকে ডিসাইড করে বলবে হোয়াট ইজ, সাপোজ এই স্যাম্পল দেওয়া হলো, সো হোয়াট ইজ দ্য এজ অফ দিস ভেরি স্পেসিফিক স্যাম্পল। आई डोंट वांट टू नो मेल का क्या होगा, फीमेल का क्या होगा, दैट इज गिवन इन बुक।
I don't want to know. I don't want to know what the datas are. তুমি খালি লিখলে ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেল, I don't want to know. ওটা জানি ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেলটা, এর ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেলের কি গল্প তোমাকে সেটা লিখতে হবে, বোঝা গেল? অ্যান্ড হোয়াট ইট মিনস, এটা কমন মিস্টেক, সেগুলো আমি বলছি। যত তুমি মুন্ডি ঘোরাও তুমি পরীক্ষায় ফ্রন্টোনেজাল অ্যাঙ্গেল লিখবে, আর আমি আবার একই কথা মুন্ডি ঘুরিয়ে বলবো, क्या है वैसे इसी का पैसा मिलता है, ঠিক? ওকে, তো এই মিস্টেকগুলো করা ঠিক নয়, ঠিক আছে? তা আমি তো খালি বকবো, বাকির অন্য কিছু করতে হবে, মানে বলবো। নাও let us come to age. So how can we see age? দেখে দেখেই বল, দেখে দেখে নিয়েছিস, এজ কি করে বলবো? হ্যাঁ, টিথ, ডেন্টিশন, ভেরি গুড। আর ভালো জিনিস দেখাবো, লেখা যেটা এখন তো দেখে যাও, ভালো জিনিস দেখাবো। হ্যাঁ বল, বলে দেবো কোনটা লিখতে হবে, লিখে। আচ্ছা আচ্ছা, স্কিল হ্যাঁ, ওদিকে দেখে আমাকে দেখে লেখা, গুড স্কিল। হ্যাঁ বল, কি বলছিস? ফিউশন অফ সুচার্স, ভেরি গুড। আর সুচারের ফিউশন, আর হ্যাঁ আর কিছু নেই ওখানে লেখা নেই কিছু? ফন্টানেলস, তের ফন্টানেল আছে, মানে থাকবে নিশ্চয়ই, কোনো সময় ছিল, এখন কি থাকার কথা? বড় তো ফন্টানেল নিয়ে আমার কাজ নেই, তো ফন্টানেল আমি ভুলে যাবো। সো ফার্স্ট থিং দ্যাট আই উইল কাম, এটা কিন্তু সিকোয়েন্স ওয়ালা গল্প, খুব কনফিউশন হয় পরীক্ষায় তোদের। তো ফার্স্ট থিং দ্যাট ইউ উইল অলওয়েজ রাইট ইজ ডেন্টিশন। দাঁত, এই ব্যাপারে স্পেসিফিক থিং, দাঁতের কি গল্প দেখতে পাচ্ছ? হোয়াট ক্যান ইউ সি ফ্রম দিস টিথস? বলো, দেখতে পাচ্ছিস কাকে? দাঁত দেখতে পাচ্ছিস? আমার না, এটা মিস্টার বা মিস, পাচ্ছি দেখতে? ভালো চোখ তো, গুড। তো যাই বল, যারা দেখতে পাচ্ছিস সেটা বল, কি দেখতে পাচ্ছিস, দেখে কি বুঝতে পারছিস? হোয়াট ক্যান ইউ সি? अच्छा चलो ऐसे ही कर लेते हैं, अच्छा 3D ऐसे घुमाते हैं। अरे কিছু তো বলো, হ্যাঁ? দাঁত কি দেখতে পাচ্ছিস? এজ বলতে দাঁত দেখ, দাঁত কি দেখতে পাচ্ছিস বল? থার্ড মোলার দেখতে পাচ্ছিস, থার্ড মোলার দেখতে পাচ্ছিস, আর কিছু? হ্যাঁ ভাই স্যামসাং, তো তুই আজকে এখানে ক্লাস? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, প্রিমোলার দেখতে পাচ্ছি, ভালো। আর মান্ডি বলো, ক্যানাইন দেখতে পাচ্ছি, সব দাঁত বলতে হবে না, আর কিছু? আচ্ছা প্রিমোলার, সরি থার্ড মোলার হলে বাকিগুলো তো হওয়া উচিত, তাহলে হয়ে গেল গল্প। আমাকে তো আবার ফার্স্ট মোলার, আর কিছু দেখার ইম্পর্টেন্ট আছে কিছু নেই? পার্মানেন্ট না টেম্পোরারি দেখতে হবে না? তো পার্মানেন্ট না টেম্পোরারি তোমায় দেখতে হবে, আর সেটা মেনশনও করতে হবে, হ্যাঁ না? দেখে তো লাভ নেই, তুমি লিখতে হবে। কেন টেম্পোরারি হলে কি হবে? এজ উইল বি বিলো 6 years, ঠিক? তো পার্মানেন্ট বলতে হবে, যদি আমাকে বেশি বলতে। সো আই রাইট পার্মানেন্ট। সব কটা দাঁত আমরা প্রিজার্ভ করতে পারিনি, ভেঙে গেছে, খুলে গেছে। সো থার্ড মোলার আসছে মানে 16খানা দাঁত ছিল আপার জতে, ঠিক না? তার মানে এজ কত হওয়া উচিত? 15 क्यों बोला? So remember that picture, মনে পড়ছে লাস্ট ক্লাসে এসেছিলিস? টেক দ্যাট পিকচার, রুমে চিপকে রাখবি, ও দিয়ে অনেক এমসিকিউ সলভ হবে, বারবার বেকার মাথাকে কষ্ট দেওয়ার দরকার নেই। ইউ সি সাবকনসিয়াস যাবে, ইউ উইল রিমেম্বার एंड प्रैक्टिस ओवर योर फ्रेंड, ठीक है? फीमेल का फीमेल, मेल का मेल, जस्ट टू बी। अच्छा नाउ सो যদি 25টা, যদি কি বললাম থার্ড মোলার থাকে, হোয়াট উইল বি দি এজ? 17 অ্যাবাভ। আর কিছু বলতে পারি আমি? 25 অ্যাবাভ বলতে পারি? যদি রুট ক্যালসিফাই হয়ে থাকে তাহলে বলতে পারো, বাট ইট ইজ আপ টু ইউ whether you can want to go. তো ফার্স্ট ইজ থার্ড মোলার ইজ দেয়ার, দ্যাট মিনস 16 টিথস বা সকেটস আর প্রেজেন্ট। যেহেতু দাঁতটা দেখতে পাচ্ছি না, সকেট থাকছে, দাঁত দেখতে পাচ্ছি না, তো 16খানা দাঁত লেখাটা ঠিক নয়, কারণ দাঁতটা নেই 16খানা, 1 2 3 4 5 6 7টাই আছে, বাকিগুলো পড়ে গেছে। সকেট তো আছে, তো টিথ বা সকেট আর দেয়ার। দেখে নিস পরে লিখে নিস, দেখিয়ে দেবো, বল কোনটা লিখতে।
So first is this. Second key, now you have to turn the skull and point me out where is basic occiput and basic sphenoid suture. Acha, first suture to fuse. Follow, first suture to fuse. क्या देख रहा है? हाँ কি? Posterior? किसका? अच्छा কি suture আছে জানিস? সিগময়েড, শুরুতেই সিগময়েড কোলনে চলে গেল, আর প্রত্যেকে সিগময়েড, করোনাল, স্যাজাইটাল, কোনটা কি? এটা কি? এইটা ইও ল্যামডয়েড, আর ওদিকে আমি যাচ্ছি না, সেটা ঠিক আছে। ল্যামডয়েড, ল্যামডা না, ল্যামডাটা অন্য জিনিস। আর কিছু, আর কিছু আগে পিছনে উপর নিচে কিছু আছে। ফ্রন্টাল সুচার নাম কি? নাম এমবি না মিডুলে না, আচ্ছা ওটা ফ্রন্টালে পরে আসছি, ওটা সবচেয়ে আর্লিয়েস্ট ইউজ করে। এখানে কিছু টাচ বেসিস ফেনয়েড আরো আছে, বাট বেসিস ফেনয়েড বেসি অক্সিপুট। তার আগে আসছে মেটোপিক, ফিউজেস এট 2 years of age। ঠিক আছে, তো 2 বছরের বেশি আমার দরকার। তো বেসি অক্সিপুট বেসিস ফেনয়েডটা তোমাকে পয়েন্ট আউট করতে হবে। করতে পারবে? কে পারবে? হাত তোলো। পারবে না, নো প্রবলেম, নেক্সট ক্লাসে করবে। এগুলো এখানেই রাখা থাকবে, ক্লাসে এসে পরীক্ষা দেবে, ঠিক আছে? সো দ্যাট ইউ প্র্যাকটিস, অন্য কিছু না। মার্কস ইউ ক্যান গিভ ইউর সেলফ, নো প্রবলেম। আর আই উইল নট চেক অল কপিস, আই উইল হ্যাভ দ্য টাইম। নিজের খাতিরে নিজেরাই দেখবে, আর আমাকে কেউ পয়েন্ট আউট করে দেখাবে কোনটা বেসি অক্সিপুট বেসিস ফেনয়েড, ঠিক আছে? এবার যদি বেটা ফিউজ করে, তাহলে the age will be 18 to 21, মানে this time it fuses। বইতে 22, 21, 22 লেখা আছে অনেক বইতে, বাট 18 to 21 is Dr. Reddy, so I am following Dr. Reddy। তো যদি ফিউজ করে যায়, তাহলে the bottom age will be, for me the bottom age will be আবার 18। 17 তারিখ বললাম দাঁত দেখে, 25 বলছি না, তবে 17 বলছি। 18 থেকে 21 বললাম, ফিউজ করে গেছে, তাহলে 21 চলে আসছে। ক্লিয়ার? তার জন্য ফিউজ করা দরকার, আর তার জন্য তোমাকে দেখে আর আমাকে দেখানো দরকার যে স্যার ফিউজ করেছে, রাইট? নাও নেক্সট পার্ট ইজ, সো উই হ্যাভ 2 points অলরেডি, টিথ এন্ড বেসি অক্সিপুট বেসিস ফেনয়েড। দেন উই কাম টু স্যাজাইটাল, ঠিক আছে? আচ্ছা, অল দিস সুচার্স, আচ্ছা ক্যান এনিওয়ান সে হুইচ স্কাল সুচার্স ফিউজেস আর্লি? একটো পার্ট না এন্ডো? এন্ডো। ভিতরের টেবিল, ইনার টেবিল ফিউজেস আর্লি। যদি ইনার টেবিল কি করে দেখবো আমি? উপর থেকে ইনার টেবিল এখান থেকে দেখতে হবে, যদি স্কালটি ইনট্যাক্ট থাকে। ওকে, যদি ইনার টেবিল গুলো ফিউজ হওয়া শুরু করে, দ্যাট মিনস 25 years ওর হয়ে গেছে। বাট উই উইল নট রাইট দ্যাট, উই উইল নাও ফোকাস অন আউটার টেবিল। সো while mentioning the sutures, you must mention outer টেবিল না ইনার টেবিল। রেশনাল বুঝতে পারছো? বিকজ ইট টেক্স টাইম, টাইম ডিফারেন্স আছে, ঠিক? সেকেন্ড গল্প হচ্ছে, দিস সুচার ফিউশন ইজ নট রিলায়েবল, আনরিলায়েবল হ্যাঁ, বাট ইধর দুনিয়াই আনরিলায়েবল। দ্যাট ইজ ওয়াই উই উইল স্টিল ফলো ইট। আউট অফ অল দিস সুচার্স, রিলায়েবিলিটি ইজ ম্যাক্সিমাম ফর স্যাজাইটাল, স্টিল ইট ইজ আনরিলায়েবল। তারপর কোরোনাল অ্যান্ড দেন ল্যামডয়েড। স্যাজাইটাল ফিউজেস at 3 different time: anterior, middle, posterior. So posterior fuses first 30 to 40, ঠিক আছে? আচ্ছা, মুখস্থ করার খুব একটা চাপের বিষয় না। posterior 30 40, anterior 40 50, middle 50 60। বুঝা গেল? এই 30 40 এর সঙ্গে অন্য কিছু কিছু হচ্ছে না। আচ্ছা, এটা কোরোনাল। কোরোনালের দুটো পার্ট, লোয়ার হাফ, আপার হাফ। তো এর অ্যান্টিরিয়ারের সঙ্গে, দ্যাট ইজ 40 to 50, we will have coronal lower part, ঠিক আছে? 40 to 50, আর 50 60 সঙ্গে কোরোনাল আপার পার্ট। বুঝা গেল? তো ল্যামডয়েড को সাইড में रख देते हैं, ল্যামডয়েড goes happens। তো যদি এর সাপোজ এর বয়স 30 ইয়ার্স, 35 ইয়ার্স, সাপোজ 35 ইয়ার্স, তাহলে আমি কত ইয়ারের প্রেডিকশন দেব? দিতে পারবো?
30 থেকে 40 যদি ফিউজ করা যায়, বা আমি কন্টিনিউ করছি 21 থেকে 40 বিকজ বেসি অক্সিপুট বেসি সোনেট হ্যাজ বিন ফিউজড, রাইট? তো যদি 30-40 হয় তাহলে আমি কি কি লিখবো? ফার্স্ট ইজ টিথ, থার্ড মোলার প্রেজেন্ট, 16 हो गया, ऑल परमानेंट, एग्री? ना बुझते पारले बोलबी, ओके? सेकेंड, बेसी ऑक्सीपुट बेसिस फेनोइड फ्यूज्ड, आउटर टेबल. थर्ड, posterior part of sagittal, outer table fused. ठीक है? এবার যদি 50 to 60 হয়, না 40 to 50 হয়, তাহলে আমি আর posterior পার্টটা মেনশন করব না। আমি মিডল পার্ট, anterior পার্টটা, anterior পার্ট 40 to 50, anterior পার্ট আর লোয়ার পার্টটা খালি মেনশন করব। বোঝা গেল কি বলতে চাইছি? বিকজ ইউ হ্যাভ লেস টাইম, ইউ কান্ট রাইট দ্য এন্টায়ার থিং। 5 মিনিটে এত কিছু লিখতে হবে। সো নাও লেট আস সি হোয়াট ইউ উইল রাইট। So this is the picture, you must remember, যেটা আমি বললাম। Now these are যেটা আমি এক্ষুনি বললাম, এটা ভাবে লিখেছি। 18 থেকে 21 যদি তোর মনে হচ্ছে, মানে স্যাজিটাল যদি না জুটছে posterior, then you will only stop it to 21. ইনার টেবিল যদি তোমার ফিউজ টিউজ মনে হচ্ছে না বা হয়েছে 25, 30 to 40 posterior 1/3, 40 to 50 anterior 1/3 sagittal, lower 1/3 lower half of coronal, 45 lambda starts closing at lambda, 50 to 60 middle. ये तीनटे पार्ट, এটা পরেরটা না, এটা পরে। So this is how frontonasal angle. Now example, how to write. Please, this is important, দুটো স্লাইড আছে স্যারের বইতে অবভিয়াসলি আছে, ম্যান্ডিবলের এক্সাম্পল, আর পিপিটিটা একটা আছে পিডিএফ, যেটা তোরা পরে নিয়ে নিবি। এটা নিস না, এটা পরে নিস, ইট ইজ আন্ডার, আরো অ্যাড হবে। তো ওয়ান্স ইট ইজ ফিনিশ দেন নিউ টেক, ঠিক আছে? একটু চেঞ্জ হবে এখানে। নো এক্সাম্পল, হাউ টু রাইট। তো ফার্স্ট কোশ্চেন কি? আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। ইউ আইডেন্টিফাইড অ্যাজ হোয়াট টু রাইট? দিস ইজ আ ড্রাইড স্পেসিমেন অফ হিউম্যান স্কাল ডিভয়েড অফ এনি সফট টিস্যু অ্যান্ড অর্ডার। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু রাইট দিস থিংস? ড্রাই লেখার দরকার? ড্রাই না ময়েস্ট বা ওয়েট? কি মনে হয় দূর থেকে দেখে? ড্রাই। যদি ময়েস্ট ওয়েট হতো তার কোনো অন্য কিছু মানে হতো? হতে পারতো। যদি কিছু টিস্যু থাকতো তার অন্য কিছু মানে হতো? মানে হতো। তো এটা ড্রাইড, টিস্যু নেই, গন্ধ নেই, তার মানে কি? আন্ডার প্রসেসড। আর টিস্যু থাকলে ন্যাচারাল প্রসেস অফ ডিকম্পোজিশন। ন্যাচারাল হলে ডেটটা আনন্যাচারাল হতেই পারে, নাহলে কুড়িটা বাইরে পড়ে থাকবে। আনন্যাচারাল হলে পুলিশ কেস হলেই পোস্টমর্টম, মানে তুমি গায়ে, ঠিক আছে? So that is why in your answer paper you must write what you see. Each and every point is important. Age, যেরকম ভাবে বলেছিলাম। আচ্ছা, এটা আমি বানিয়ে লিখেছি, so you can write, might not write, but I think this is the best way to protect yourself. So this, তারপর বেসি অক্সিপুট বেসিস ফেনয়েড এরকম, তারপর অ্যান্টেরিয়র 1/3 এই। তারপর আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, আমি প্রত্যেকটা পয়েন্টের নিচে কিন্তু এই লিখছি না, রাইট? নেক্সট টাইম। তারপরে লাস্টে আমি ইনফারেন্স দিলাম, দ্য এজ অফ দ্য সাবজেক্ট ইজ 21 to 50 years. আই গেভ আ রেঞ্জ। কেন? এর স্যাজিটাল সুচারের অ্যান্টিরিয়র পার্ট আর কোরোনাল সুচারের লোয়ার পার্টটা ফিউজ হয়নি। ওকে? আরে কি করবো এখানে? বাহ। নাও নেক্সট কোশ্চেন্স। সেক্স কি লিখবো? ফার্স্ট, সুপারঅরবিটাল রিজেস আর ডিস্টিংক্ট and elevated along with rough and prominent glabella. First part. Second part, frontonasal angle shows distinct angulation. Third part, zygomatic arches are outward curved exceeding the lateral curvature of the skull. ঠিক আছে? বোঝা গেল? Race to be measured with the help of cephalic index. রেস তুমি মেজার করতে পারবে? এই পয়েন্টে কিছু কোশ্চেন আছে। রেস তুমি মেজার করতে পারবে পরীক্ষার হলে? ইয়েস বা না? মেজারিং টাইপ লাগবে, মাথায় মুন্ডু। ইউ উইল নিড ভার্নিয়ার ক্যালিপার বা স্কাল ক্যালিপার টু মেজার দ্য সেফালিক ইন্ডেক্স। আচ্ছা ধরো আবার আমি বললাম ঠিক আছে নেই দিয়া কোই বাত নেই,
Can you say what can be the race বা cephalic index of these skulls? Any idea? কি হতে পারে? কি হতে পারে? এইটাতে কি হবে cephalic index? রেস তো না জিজ্ঞেস করছি। কি হতে পারে বল? রেসিফালিক ইন্ডেক্সটা কি হবে? হুইচ সেফালিক ইন্ডেক্সের মধ্যে পড়ছে? কগ্নিহেন্ট তো রেস, সেটা আমি ডিপেন্ড করছি টাইপ অফ কি সেফালিক, টাইপ অফ সেফালিক বলতে বলছি। ডলি। So this can be a question. মাপলে না, কিন্তু কি হতে পারে? The answer is correct. That is a full answer. ঠিক আছে? যেহেতু এটা পশ্চিম বাংলায় পেয়েছি আর কি হবে? হতে অনেক কিছুই পারে, কমনলি, ঠিক না? আচ্ছা, তারপর স্ট্যাচার। স্ট্যাচার ক্যান বি মেজার, এই স্কাল থেকে ক্যান বি মেজার স্ট্যাচার। আমি গ্যাপ রেখেছি, তো ক্যান বি। अरे हाँ या ना बोलो। कैसे? ইয়েস বলে কি? আচ্ছা ইয়েস বলে বলো কি করে, না বললে আমি আর জিজ্ঞেস করতাম না কি করে মেজার করবো? কার লেন্থে মেজার? স্কাল কোন স্কাল লেন্থ? আরে কোথায় কোথায় স্কাল লেন্থ? এটা স্কাল থেকে কোথায় মাপবো? বাইরে এখানে স্কালের কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট মাপলে ইনটু কত করলে ফর্মুলাটা তো বলতে হবে। আচ্ছা, whenever you mention formula, এক মিনিট, whenever you mention formula, firstly there are few laws. ল গুলো ভাই চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ, ল চেঞ্জ করলে অনেক চাপ, ঠিক আছে? ল তোমাকে ঠিক রাখতে হবে। ইনজুরি ল জানতে লাগবে কোনটা কি ল, কিছু কিছু ল তার আইপিসি জানতে লাগবে, তার বিএনএসও জানতে লাগবে। ফার্স্ট, ল শুড নট বি চেঞ্জড। মেডিকেল ডেফিনেশন শুড নট বি চেঞ্জড। ডেফিনেশন অফ ডেথ, ডেথ তো ডায়াগনোস করতে হবে, দ্যাট ইজ বেসড অন দ্যাট ডেফিনেশন, তো ইউ কান্ট চেঞ্জ দ্যাট ডেফিনেশন, হ্যাঁ না? তো ফির তো দিক্কত হয়ে যাবে। তারপর প্রিন্সিপালস বা কি বলে রুলস, রুলস ক্যানট বি চেঞ্জড। তো রুলস গুলো এক্স্যাক্টলি বলতে, কিছু করার নেই। এখন ওই সেই 3 ইডিয়টের মধ্যে কি মেশিনের डेफिनेशन जैसी, नॉट दैट। अब लॉ तुम कोर्ट के सामने चेंज करके देखो मशीन, फिर पता चलेगा आमिर का खान कौन है ना? सो दैट इज वाई दिस थिंग्स कैनॉट बी चेंज, ঠিক আছে না? সো ইউ বলার তাৎপর্য পড়বে, বুঝবে, মুখস্থ করবে, অন্তর করিবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যেটা বললি, যখনই কোনো ইয়ে পড়বি, ইয়ে ফর্মুলা, ফর্মুলাটা পুরো পড়বি। কি মাপছি, কোথ থেকে কোথায় মাপছি, খালি স্কাল বললে হবে না। স্কালের কোন পার্ট থেকে কোন পার্ট মাপছি এক্স্যাক্টলি, তার ইউনিট কি, ভেরি ইম্পর্টেন্ট ইউনিট। সেন্টিমিটারে আছে না ফিটে আছে না এত একটা আছে, আমি স্পেসিফিক্যালি নামগুলো বলছি না, কিন্তু স্পেসিফিক্যালি কি কি পড়তে বলছি। সো কিপ ইন মাইন্ড ওয়েল রিডিং। কেন পরীক্ষা জিজ্ঞেস করা, খুঁটিয়ে খুঁটিয়ে না বলতে পারলে, খালি প্রিন্সিপালটা বললে ভাববি আমি বিশাল বললাম, কিন্তু সেন্টিমিটারটাকে তুমি ফিট করে দিয়েছো, তোমারটা ফিট হয়ে গেছে, হ্যাঁ না? সো অবভিয়াসলি দ্যাট উইল বি আ হিউজ চেঞ্জ। সো বের করা যায়, কি করে বের করবে সেটা তোমাকে পরের ক্লাসে বলবো, বাট ইফ ইউ কান্ট ফাইন্ড দেন ইউ উইল সে ক্যানট বি ডিটারমাইন্ড, বাট বের করা যায়। সো স্কাল নিয়ে কোনো কোশ্চেন? কটা বাজে? স্কাল নিয়ে কোনো কোশ্চেন? Let us move to next bone, mandible. So mandible এর সেম গল্প। এর হুক কি করে বুঝবো? কি রে, নাম কে হ্যাঁ? হ্যাঁ, সহদেব, সূর্যবংশী, সূর্যবান, সূর্যবান, সূর্যবন্ত নয়। ভাই তোমাদের এই যে নামগুলো কিন্তু ঠিক আমার কষ্ট কষ্ট হচ্ছে।
মান্ডি কিন্তু অন্য নাম, পিছনে স্যামসাং। হ্যাঁ, না না না, আবার তোদের নামে আমি যাবোই না ওদিকে। সিয়ার অ্যান্ড অল সিয়ার, ঠিক আছে? সো নাম ইজ কনফিউজিং। পরীক্ষার আগে নামগুলো জিজ্ঞেস করে নেবো, এখন করলে ভুলে যাবো। এখন তোদের সিনিয়ররা পরীক্ষা দিক। আচ্ছা, যা যা তোমরা সিনিয়রদের ভরছো, কি বলে রাখে যে তোমাকে সিনিয়রদের ভরাচ্ছে? নিজেদের গুলো কিন্তু ঠিক করে ভরবে, ঠিক আছে? ওই লঘু কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে। সিনিয়রদের বলে দিয়েছি তোমাদের যা যা দেওয়ার দেবে তারা, ওদেরকে তো বললাম নিজেদের নিজেরাই ভরবে। তোমরা নিজেদেরটা নিজেরাই ভরো, অনেক ভুল আছে। আমি আর ফিমেলদের সামনে অন ক্যামেরা বলতে চাইছি না। তো যখন তোমরা লিখবে তোমরা সেটা দেখবে কোথায় ভুল আছে, পরে আমাকে বলতে পারলে আমি খুশি হব। দ্যাট উইল মিন দ্যাট ইউ হ্যাভ রেড হোয়াট ইউ আর ডুইং। নাহলে খালি চোথাই করে যাচ্ছিস। সবাই করে, আলাদা কিছু না। মানে এসছে যেখান থেকে, আমি নিয়ে এসেছিলাম পরীক্ষা নিতে গিয়ে দেখে এই কাণ্ড করেছে। যাই হোক, ভালো করে ভরবি, প্রত্যেকটা পয়েন্ট ভরবি। ওকে, সো হোয়াট ইজ দ্য হুক? মেল ফিমেল কি করে বলবো? কি কে কি কোনটা বাইরে কোনটা ভিতরে? ছেলেরা বাইরে যাবে, মেয়েরা ভিতরে থাকবে। কি আবার বলে? আচ্ছা, সেটা পুরো বলো, কি অ্যাঙ্গেল? anatomical angle of mandible. So what is medico-legal angle of mandible? और what is angle of mandible? तीन आलादा नाम, इतना काफी नहीं था, 3 नाम दे दिया, बताओ। अब পরীক্ষায় জিজ্ঞেস করো তো কোনটা কোথায়? দিস কার্ভেচার, গল্পটা শুনবি, আমি তোকে বলছি বইতে কি লেখা আছে। তো দিস কার্ভেচার ইজ anatomical angle of mandible. This is an angle of mandible. Body আর ramus এখানে জয়েন হচ্ছে, that is medico-legal angle of mandible. And this is also called as angle of gonian. বুঝে গেলি? বুঝতে পারলি কি বললাম? সব সেম, ইধার ইয়া जो भी है, তো ফোকাস অন দিস। আমি কি জানি, নাম ইচ্ছা যে দিয়েছে, হ্যাঁ আমিও বলবো কি অন্য কিছু নাম দিয়ে দেবো, medico-legal forensic angle of mandible, ঠিক আছে না? সো নাও দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা নিয়ে যদি বাইরের দিকে হয়, দিস, এটা হচ্ছে বাইরের দিকে, দিস ইজ ইভার্সন, ইভার্টেড। যদি ইভার্টেড হয়, ছেলে বাইরে যাও, বাইরে। ওকে, আই উইল নট কমপ্লিট দ্য সেন্টেন্স। ইনভার্টেড হলে ফিমেল, ঠিক আছে? বাকি মানি মে রহো, এত হেসো না, বোঝা গেল? তো ইনভার্টেড হলে ফিমেল, ইভার্টেড হলে মেল। আবার তোমাকে পুরো সময় নেই, ম্যান্ডিবেলটা থাকবে, পরীক্ষার হলে দেখবে এটা মেল, মেল লেখা শুরু করবে। এবার কি কি পয়েন্ট মেলে আরো হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ কনসার্ন। এগুলো হচ্ছে আমার ম্যান্ডিবেল অ্যানাটমিক্যাল পয়েন্টস। আচ্ছা, কন্ডাইলার প্রসেস কোনটা রে? ও লেখাই আছে, কন্ডাইলার প্রসেস, ওই গোলটা, এটা কোরোনয়েড, একটা ফোরামেন আছে আমার দরকার, মেন্টাল ফোরামেন। কোথায়? এখানে, এইটা হচ্ছে মেন্টাল ফোরামেন। তো খালি এজ কি মেন্টাল ফোরামেন লিখলে চলবে? কোথায় আছে বলতে হবে, আসছি। সো নাও দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল ম্যান্ডিবল, ঠিক আছে? পরীক্ষায় আমি কি লিখবো সেটা আমি বলছি, এদিকে আমি যাচ্ছি না, লাস্ট ইয়ার পড়িয়েছি, so let us skip. Now how will I write? তাহলে আমি পড়েছি লাস্ট ইয়ারে কি? আচ্ছা, let us talk about age first. তো প্রথমে কি লিখবো? This is a dried specimen of human mandible devoid of soft tissue and organ. সেম গল্প, প্রত্যেকটা বোনে তাই লিখবি। Of course you will change the bone. সেম কপি করে দিলাম না। নাও এজ, এজে আমি কি লিখবো? ম্যান্ডিবেলে কি কি এজ দেখবো? একটা হচ্ছে লোকেশন অফ মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামের লোকেশন থেকে আমরা বলতে পারি, আর আর্কিটেকচার থেকে আমরা বলতে পারি যে এটা ইনফ্যান্ট, অ্যাডাল্ট না ওল্ড এজ। নিচে থাকলে নিচ থেকে উপরে ওঠে, নিচে থাকলে ইনফ্যান্ট, মাঝখানে অ্যাডাল্ট, উপরে গেলে ওল্ড এজ।
लोअर मार्जिन नीचे ऊपर ना, लोअर alveolar. ठीक है? तो in this case where is the mental foramen present? Middle. In the middle between the lower and alveolar margin. Mental foramen midway লেখা আছে। সেকেন্ড, কন্ডাইলয়েড প্রসেস, এটা আমি এটা থেকে করিনি, এটা আমি বানিয়ে বলেছি, প্রিজার্ভেবল অ্যান্সার, যেটা এই কন্ডাইল প্রসেস ইলংগেটেড অ্যান্ড প্রজেক্টেড অ্যাবাভ কোরোনার প্রসেস। কোনটায় কি হবে সেটা দেখে নি, সেটা 30-40 এজে গল্প। জেনারেলি এইটা উপরে থাকে, ইয়াং এজ থেকে এটা উপরে থাকে, আস্তে আস্তে নামতে থাকে, দিয়ে এটা উপরে যায়। এটা উপরে গেলে ওল্ড, এটা উপরে থাকলে ইয়াং, আর এটা উপরে থাকলে অ্যাডাল্ট। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক। তারপর মেডিকেল লিগাল অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, আর তারপর হচ্ছে ডেন্টিশন। ডেন্টিশনটা মোটামুটি সেম গল্প, 16টা থাকলে মানে থার্ড মোলার। এখানে কি এজ কি হবে? What will be the age? 70? Above 70. সেম এজ দেখতে, দাঁত দেখতে পাচ্ছিস? দাঁত দেখতে পাচ্ছিস ম্যাডাম? দেখতে পাচ্ছ দাঁত কটা আছে? হ্যাঁ, দাঁত কটা আছে? আরে ওকে জিজ্ঞেস করছি, আমি আগে দেখে নিয়েছি। হ্যাঁ, কটা দাঁত আছে? 3টে। ভেরি গুড। এদিকে একটা আছে। হ্যাঁ ভাই, লাস্ট বেঞ্চ। এই গল্প, কটা দাঁত আছে? 3টে। এদিকে কি কি দাঁত? কি মোলা? থার্ড, সেকেন্ড, ফার্স্ট। তো 3টে বললি যে, ফার্স্ট কোথায় গেল? একটা সাইডে আছে। এদিকে 3টে দেখা যাচ্ছে না? আছে, 3টেই আছে। ঠিক আছে, তো 3টে থার্ড মোলা থাকলে মানে কি 16খানা আছে, পার্মানেন্ট দেখে মনে হচ্ছে, হ্যাঁ কি না স্যামসাং? দ্যাট মিনস মোর দ্যান 17। ঠিক আছে, তাহলে দাঁত হয়ে গেল গল্প। আমি দাঁতটা লাস্টে লিখেছি কেন? বিকজ আদার থিংস এক্স্যাক্টলি বিলংস টু ম্যান্ডিবল। পরীক্ষার ক্ষেত্রে 3টে পয়েন্ট লিখতে গেলে মেন্টাল ফোরামেন লিখবি, কন্ডাইলয়েড লিখবি, আর দাঁত লিখবি। অ্যাঙ্গেলটা ছেড়ে দে, কেন অ্যাঙ্গেলটা রাইট লেফটটাকে কি দিয়ে রাইট বলছিস, কি দিয়ে লেফট বলছিস, এটা সাবজেক্টিভ ব্যাপার। ওকে, বোঝা গেল? তারপর দ্য এজ অফ দ্য সাবজেক্ট অ্যাবাভ ইজ অ্যাবাভ। আমার আপার এন্ড কিছু বলার নেই। অ্যাডাল্ট আমি এই জন্যই বলছি কেন, এটা মেন্টাল ফোরামেন থেকে আমি অ্যাডাল্টই বলতে পারবো, এই কোন্ডাইল দিয়েও সেম গল্প অ্যাডাল্ট বলতে পারবো। আর দাঁত দেখে অ্যাটলিস্ট 17 বা 25, উইচ এভার ইউ থিঙ্ক। যদি তোমার মনে হয় ক্যালসিফিকেশন হয়ে গেছে, তাই বলে 20 বলে দিও না, 17 বা 25এই থেকে। হ্যাঁ, 6, anatomical angle of mandible is everted and obtuse. First point. Second point কি? চিন স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার আর সার্কুলার বা ভি শেপ কিন্তু সাবজেক্টিভ ব্যাপার, হ্যাঁ না? তো ওই জন্যই অরবিট, চোখের ক্ষেত্রে অরবিট সার্কুলার আর স্কোয়ার ইজ সাবজেক্টিভ। আমার সবই অরবিট স্কোয়ার স্কোয়ার লাগে। ঠিক আছে, দ্যাট ইজ সাবজেক্টিভ, সো উই উইল অ্যাভয়েড। বাট এই ক্ষেত্রে আমার অ্যাভয়েড করার কিছু নেই, 3টে পয়েন্ট তো লিখতে হবে। সো ফার্স্ট আই উইল রাইট অ্যানাটমিক্যাল অ্যাঙ্গেল। আমি ডিসাইড করে নিলাম মেল না ফিমেল। তারপর তুমি চিন স্কোয়ার বলবে, দেখবে স্কোয়ার লাগছে তো স্কোয়ার বলবে। আর তারপর ম্যান্ডিবেল এন্টায়ার ইজ কন্টুর রাফ রাগেড উইথ ইমপ্রেশনস অফ মাস্কুলার অ্যাটাচমেন্টস দ্যাট আর প্রমিনেন্ট। ঠিক আছে, কার্ভ পার্টটা স্কালেট ছিল। সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু রাইট। এই কার্ভ পার্টটা কিন্তু কার্ভড আউটওয়ার্ড, দ্যাট ইজ জাইগোমেটিক ফ্রম স্কাল। আই হ্যাভ নট ডিলিটেড ইট। রেস ক্যান নট বি ডিটারমাইন্ড, না করতে পারলে লিখবি না। স্ট্যাচার cannot be determined. The supplied bone belongs to adult male subject. এত এত এত। ঠিক আছে, বোঝা গেল? এনি কোশ্চেন? কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন করবো, তোমাদের প্রশ্ন যখন নেই। তাহলে এই হচ্ছে লিখবি, আর আর কিছু এই হচ্ছে গল্প। যাই কোশ্চেন আসুক, দিস ইজ ইউর অ্যান্সার। ম্যান্ডিবেল যদি আস, ফিমার এটা লিখে দিও, ম্যান্ডিবেল স্কাল
ডান, উই উইল আদার্স উই উইল টক লেটার। ঠিক আছে, দিস ইজ ফর প্র্যাকটিক্যাল 10 মার্কস। স্পটিং এ যদি ধর ম্যান্ডিবেল, হ্যাঁ ভালো কথা, যদি স্পটিং এ ম্যান্ডিবেলটা আছে, কোথায় গেল? স্পটিং এ ম্যান্ডিবেল আসছে। আচ্ছা, ইউ আর টেকিং দ্য সেম টাইম 1 minute you are taking to diagnose মেল হ্যাঁ কি ফিমেল হ্যাঁ, দিস ওয়ান। এজ তুমি 1 মিনিটের মধ্যে, আধা সেকেন্ডের মধ্যে ইফ ইউ নো, তুলবি দেখবি। আর সেকেন্ডলি যদি তোমার কনফিউশন লাগছে, ইভার্সনও নেই ইনভার্সনও নেই, বুঝতে পারছি না, তাহলে ইউ চুজ সেকেন্ড পয়েন্ট, চিন, যা দেখে তোর মনে হচ্ছে ওটাই লিখবি। কিন্তু ধর তোমার চিন দেখে মনে হচ্ছে সার্কুলার, এই কি না ভি শেপ, এটা দেখে তুমি বুঝতে পারছি না ইভার্সনও লাগছে, কখনো ইনভার্সনও লাগছে, কখনো মাঝখানে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না। আর ম্যান্ডিবল একটা দিলে তুমি কার সঙ্গে কম্পেয়ার করবে, রাগেড নাকি? টু রাগেড দ্যাট ইউ হ্যাভ টু কম্পেয়ার উইথ সামথিং, ম্যান্ডিবল সবই দেখে তো বোন তো বোন, সবই রাগেড লাগছে। হোয়াট টু ডু ইন দ্যাট কেস? ইউ ডিসাইড। ইফ ইউ থিঙ্ক ইট ইজ ভি, it becomes female. If it is female, then this is inwards. কি বললাম বুঝতে পারলি? একটা মেল একটা ফিমেল লিখবি, মেলটাকে ফিমেল বানাবি না। ইনভার্সন দেখতে পাচ্ছি, তুমি লিখছো ইনভার্সন, চলবে না, ঠিক আছে? ইনভার্সন দেখতে পাচ্ছি, তুমি লিখছো ইনভার্সন, চলবে না। যদি কনফিউশন হয়, অনেক জায়গায় আছে, তুমি বলছি কনফিউশন হতেই পারে, ইন দ্যাট কেস যদি ভি মনে হয় তাহলে ফিমেল, আর এটা অটোমেটিক্যালি ইনভার্সন, আর বাকি ম্যান্ডিবলের পার্টটা উইল বি ফিমেলিশ, মানে ফিমেলিশ লিখে দিও না, যেটা হয় সেটা লিখবে, ঠিক আছে? আমি খালি মেল ভাবে লিখেছি, বোঝা গেল? ইউ ক্যান প্রিপেয়ার আ ফিমেল পার্ট ইন রাইট। এনি কোশ্চেন? নো কোশ্চেন। এখন তোরা দেখে নে, এগুলোই আছে আমাদের কাছে, নারী টাড়ি দেখে নাও।